উই আর এক্সট্রিমলি সরি ম্যাম। গিভ আস 1 আওয়ার। আপনি গিয়ে বসুন, আপনার জন্য কফি পাঠাচ্ছি। আপনি কফি খেতে খেতে আমরা রেডি করে ফেলতে পারবো। শোনো, আমার ফিরতে একটু দেরি হবে। কেক রেডি হতে আরো 1 ঘন্টা লাগবে। আগেই তো অর্ডার করা, ওরা ডেলিভারি ডেট লিখতে ভুল করেছে। এখন আর কি বলবে? সরি ম্যাডাম, সরি ম্যাডাম। বসতে পারি? তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে, তাও সেই অনুমতি ঠিক মতো পেলাম কিনা ঠিক বুঝতে পারলাম না। কেমন আছো? ভালো আছি। জানতে চাইবে না আমি কেমন আছি? হ্যাঁ, কি অবস্থা তোমার? সব ঠিকঠাক? চলছে। এই রেস্টুরেন্টে বসতে বসতে আমি বিরক্ত। সবসময় এই একই জায়গা। বেকার প্রেমিক তোমার। এরা তো 20% ডিসকাউন্ট দিচ্ছে, এই সুবিধা কে দিবে? হ্যাঁ, একটু ছোট, কিন্তু খাবার তো খারাপ না। কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো। যিনি লেখেন তিনি জানেন। সোজা সাপটা উত্তর দাও। আম্মা প্রতিদিন বিয়ের কথা বলে, 2 দিন পর পর বিয়ের প্রস্তাব আসতেছে। আব্বা এবার খুব জোর করছে, বলছে এরকম সময় সবসময় থাকবে না, আর ভালো বিয়ের প্রস্তাবও আসবে না। তার মানে তোমার সময় এখন ভালো। হাসবা না। শোনো, আমি প্রতিদিন ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, আর তোমার প্রতিদিন বিয়ের প্রস্তাব আসছে। এটা থেকে আমরা কি শিখলাম? কি? একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে, তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে। এখানে কোনো কাজে? আমার বাচ্চার বার্থডে, তোর কেক নিতে এসেছিলাম। ও, ইউ হ্যাভ এ বেবি? কংগ্রেচুলেশনস। বাচ্চা কত বড় হয়েছে? থ্যাংক ইউ। আমার মেয়ের বয়স 4। আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? না। কখনই না। মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান, সংসারটাই ভবিষ্যৎ। সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া। আজকে আমাদের রিলেশনশিপের অ্যানিভার্সারি, মনে আছে তোমার? জানতাম ভুলে যাবা। সরি সরি সরি, সত্যি সরি। মানে আজকের এই দিনটা আমি কিভাবে ভুলে গেলাম? আমার না শাস্তি হওয়া উচিত, সত্যি।